কিডন্যাপারদের অত সাহস বা বুদ্ধি হবে না যে দুম করে আপনার নামটা বলে দেবে। আপনি ঠিক বলছেন, আমারও মনে হয় আমাকে কেউ ফাঁসাতে চাইছে। জানি ম্যাডাম, জানি। দেখুন, আপনি আপনার মেয়েকে কিডন্যাপ করলে আপনি কিডন্যাপারদের ছবি নিজেই এঁকে দিতেন না। যখন অন্য কেউ আর কিডন্যাপারদের মুখই মনে করতে পারছে না, তখন তো আপনি ওদের ছবি এঁকে দিয়েছিলেন। আপনার মনে যদি কোনো পাপ থাকতো তাহলে তো আপনি তখন বলেই দিতে পারতেন যে আমার ওদের কারোর মুখ মনে পড়ছে না। আপনি খামোকা ছবি আঁকতে যাবেন কেন? এই খটকাটা আপনার মনে লেগেছে? খটকা লাগবে না ম্যাডাম। কতদিন হলো চাকরি করছি জানেন? দেখুন ম্যাডাম, একটা কথা বলি, অপরাধীরা হা করলে আমি বুঝে যাই যে সে হাওড়া বলবে না হাবড়া। জেগে থাক সেসব কথা। দেখুন, আপনাকে কাস্টাডিতে নেওয়াটাই আমার ডিউটির মধ্যে পড়ে, কিন্তু আমি সেটা করব না। তাহলে স্যার? ওই যে বললাম, অন্তর্ঘাত, সাবোটাজ। দেখুন ম্যাডাম, আমি নিশ্চিত যে এই কাজটা অন্য কেউ করেছে, এবং সেটা আপনাদের বাড়িরই কেউ। তাহলে তাকে ধরুন না স্যার, খুঁজে বের করুন না। কে আমার বুবলির এত বড় ক্ষতি করতে চেয়েছিল? দেখুন ম্যাডাম, সেটা তখনই সম্ভব যখন আপনি নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারবেন। ওয়েল, আমি আপনাকে ঠিক 24 ঘন্টা সময় দিতে পারি। তার মধ্যে আপনাকে নিজেকে নির্দোষ প্রমাণ করতে হবে, তাহলেই আমি আসল অপরাধীর পেছনে ছুটতে পারবো। মাত্র 24 ঘন্টার মধ্যে নিজেকে নির্দোষ প্রমাণ করতে হবে? ইয়েস ম্যাডাম, মাত্র 24 ঘন্টাই। কারণ আপনার বিরুদ্ধে যে অ্যালিগেশন এসছে তার ভিত্তিতে আমাকে চার্জশিট বানাতেই হবে এবং আপনাকে কোর্টে প্রেজেন্ট করতেই হবে। মাত্র 24 ঘন্টা হাতে সময়। এইটুকু সময়ের মধ্যে নিজেকে কি করে নির্দোষ প্রমাণ করবো? বলে বাবা, তুমি আমার সাথে থাকবে তো? বলে বাবা। আপনার ভোলে বাবা আপনার পাশে থাকবেন কিনা জানি না, কিন্তু আপনার পাশে আমি আছি। আপনি? আর আপনি কি বললেন? আপনি আমার পাশে থাকবেন? মানে মানে আপনি আমাকে বিশ্বাস করেন ইন্দ্রবাবু? ওদের কথা আপনি বিশ্বাস করেননি? আপনি অন্তত মনে করেন যে আমি আমার গুগলির এত বড় ক্ষতি চাইতে পারি না, তাই তো? আপনি আমাকে বিশ্বাস করেন ইন্দ্রবাবু? আপনার আমাকে দেখে কি মনে হয়? আমার মাথা খারাপ? আমি বোকা? আমি পাগল? দেখুন, আমাকে যে কেউ এসে বলল যে আপনি গুগলিকে কিডন্যাপ করিয়েছেন, আমি সেটা মেনে নেব না। দেখুন, আমি জানি আপনি গুগলির জন্য প্রাণ দিতে পারেন। আমাকে স্বয়ং ভগবান এসে বললেও আমি বিশ্বাস করবো না যে আপনি গুগলিকে কিডন্যাপ করিয়েছেন। অফিসার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের 24 ঘন্টা সময় দেওয়ার জন্য। দেখুন মিস্টার লাহিড়ী, আমার পক্ষে এতটুকু করাই সম্ভব ছিল, কিন্তু যতক্ষণ না পর্যন্ত আপনার ওয়াইফ নিজেকে নির্দোষ বলে প্রমাণ করতে পারছেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি আসল অপরাধীর পেছনে ছুটতে পারবো না বা খোঁজ করতে পারবো না। হ্যাঁ অফিসার, মিতুলকে তো আমি নির্দোষ প্রমাণ করবই, তার সাথে এটাও খুঁজে বার করব এই পুরো ঘটনায় মাস্টার মাইন্ডটা কে, আর তাকে খুঁজে বার করে আমি নিজের হাতে শাস্তি দেব আর বুঝিয়ে দেব ইন্দ্রজিৎ লাহিড়ী কতটা মারাত্মক হতে পারে। আচ্ছা অফিসার, আপনি এই যে মিতুলকে 24 ঘন্টা সময় দিয়ে বললেন যাতে ও নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারে, কিন্তু আমরা এক্স্যাক্টলি করবোটা কি? মানে এই প্রসেসটা কি আছে? আমরা তো সবাই কিছু জানি না। আমার বন্ধু অর্কপ্রভু। দেখুন অর্কবাবু, আপনি যেটা বলছেন আমি খুব ভালো করে বুঝতে পারছি, তবে আমার পক্ষে কিন্তু এর থেকে বেশি কিছু করা সম্ভব নয়। এমনিতেই আমি অনেক আইন বিরুদ্ধে কাজ করে ফেলেছি। ম্যাডামকে এইভাবে ছেড়ে দেওয়াটা আমার উচিত হচ্ছে না, তবে
আমার মনে একটা সংশয় জেগেছে। তাই বলে আমি ওইখানে অতগুলো কথা না বলে ম্যাডামকে এইভাবে এখানে নিয়ে এসে সবটা বুঝিয়ে বললাম। দেখুন, আমার পক্ষে যতটা করা সম্ভব ছিল আমি কিন্তু করে ফেলেছি। সো প্লিজ এরপর আমাকে আর এর মধ্যে ইনভলভ করবেন না, তাহলে কিন্তু আমার চাকরি নিয়ে টানাটানি পড়ে যাবে। সো প্লিজ ট্রাই অ্যান্ড আন্ডারস্ট্যান্ড। কিন্তু মনে থাকে যেন 24 ঘন্টাই সময়। আমি আপনাদের জন্য অপেক্ষা করব। এখন আমরা কি করব? কি আবার করব? আমরা দুজনে মিলে প্রমাণ করব যে আপনি নির্দোষ, আর খুঁজে বার করব সেই কালপ্রিটকে যে নিজে বাঁচার জন্য আপনার নামে এত বড় অপবাদ দিয়েছে। হ্যালো রণবাবু। হ্যাঁ সতীশ বাবু বলুন, কি খবর ওইদিকে? ওই মিতুল পাল জেলে তো? আরে না 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 না, না মানে? বড়বাবু ওই মেয়েটার ফরে, বুঝতে পারলেন? ওকে নির্দোষ প্রমাণ করার জন্য 24 ঘন্টা সময় দিয়েছে, তাই ওকে এখন অ্যারেস্ট করা হয়নি। আরে বাবা, 24 ঘন্টা কেন? আপনি আপনি ওকে প্রায় 24,000 বছর দিয়ে দিন না, তাও ও এই রণজিৎ লাহিড়ীর এগেনস্টে একটাও প্রমাণ জোগাড় করতে পারবে না। ও থাকুক 24 ঘন্টা বাইরে, কিন্তু তারপর ওই ওই মিতুল পালের কপালে জেলের খানি টানাই লেখা আছে। রনু, কি বলছিস তুই? মিতুলকে পুলিশ পুলিশ ছেড়ে দিয়েছে? কি হবে এবার? না না মম, ওকে ওকে ছাড়েনি, ওকে জাস্ট 24 ঘন্টা টাইম দিয়েছে নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য। সর্বনাশ, সর্বনাশ রনু। রনু, এবার কি হবে? মম মম প্লিজ, তুমি একটু রিল্যাক্স করবে। কি হবে? কিছুই হবে না। মিতুলকে জাস্ট 24 ঘন্টা সময় দেওয়া হয়েছে। তার মধ্যে তোমার কি মনে হয় যে মিতুল আমার এগেনস্টে সমস্ত প্রমাণ জোগাড় করে নেবে? কোথা থেকে জোগাড় করবে ও প্রমাণ? তুমি তো দেখলে ওই ওই কিডন্যাপার গুলোর মুখ আমি কিভাবে বন্ধ করে দিয়েছি। আমি তোমাকে বলছি মম, আমার কিচ্ছু হবে না। ওই মিতুল পাল আমাকে কিচ্ছু করতে পারবে না। রনু, রনু, তুই ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। তুই ওই মেয়েটাকে অত হালকা ভাবে নিস না। আরে তুই জানিস না ও খুব ডেঞ্জারাস, ও সাংঘাতিক মেয়ে। তুই দেখলি না ও কিভাবে কিডন্যাপারদের হাত থেকে গুগলিকে ছাড়িয়ে আনলো, তারপরে এত বড় স্কুলের বিরুদ্ধে একা লড়াই করলো। সেসব না হয় ছেড়ে দে। কোনোদিন শুনেছিস যে পুলিশ কাউকে ধরে নিয়ে গিয়ে তারপর তাকে ছেড়ে দেয়? ও মাই গড, নিশ্চয়ই কথার কথার ঘোর পাচ্ছে। ওদের ফেলে ওদের বশ করেছে, ও পুলিশকে লিটারালি বশ করেছে। তুই বুঝতে পারছিস না রনু, আমার আমার খুব ভয় করছে। ও ভীষণ ডেঞ্জারাস মেয়ে, ও খুব আনপ্রেডিক্টেবল। তুই ওকে আটকা রনু, তুই ওকে আটকা প্লিজ মম, প্লিজ তুমি একটু শান্ত হবে। কি করে শান্ত হব? রনু, রনু, তোর যদি কিছু হয় আমি আমি মরে যাবো রনু, আমি বাঁচবো না। যদি তোকে তোকে ওরা কোনো শাস্তি দেয় তাহলে তাহলে আমি নিজেকে শেষ করে ফেলবো রনু, আমি নিজেকে শেষ করে ফেলবো। অন্তত আমার মুখের দিকে চেয়ে, আমার মুখের দিকে চেয়ে তুই ওকে আটকা রনু, ওকে আটকা, ওকে আটকা, প্লিজ ওকে আটকা। মম প্লিজ, তুমি তোমার এই ওভার অ্যাক্টিংটা একটু বন্ধ করবে? কি? আমি আমি ওভার অ্যাক্টিং করছি?
আমি আর যার সঙ্গে অ্যাক্টিং করি রনো, আমি তোর সঙ্গে অ্যাক্টিং করতে পারবো না রনো।